এইটা হচ্ছে রমজান মাস, আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের জন্য বড় একটা অনুষ্ঠান। আমরা রোজা শেষে ঈদ করতে যাই এবং সকলেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে মিলেমিশে আনন্দ ঘন পরিবেশে ঈদটা আমরা করতে চাই। এই তো আমাদের উদ্দেশ্য। এই কারণে ঢাকা শহর থেকে প্রচুর যাত্রী এই সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে। আমার নিজের হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, যে কারণে আমি গাবতলীকে খুব ভালোভাবে জানি। আমাদের ঢাকা শহর থেকে সবচেয়ে লংগেস্ট ডিস্টেন্স সম্ভবত গাবতলী থেকে পঞ্চগড় বা টেকনাফ, এইটাই। অন্য কোন ডিস্ট্রিক্ট এত ডিস্টেন্স নাই, এটাই সম্ভবত লংগেস্ট ডিস্টেন্স। এই গাবতলী থেকে 16টা জেলার যাত্রী যায়, ঠিক আছে, 16টা। এইটার পরিধি আগে কম ছিল, এখন তো আল্লাহর মধ্যে গাড়ি টাড়ি অনেক বাড়ছে। আমরা যদি বিশ্বাস করি যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, রমজান মাস শেষে আমরা একটা সুন্দর ঈদ উপহার দিব, তাহলে আমাদের যার যার লেভেল থেকে আমাদের কিছু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের কাজ কি? আপনারা ব্যবসা করবেন, যারা চাকরি করে, যারা ব্যবসা করবে, যারা অন্য কাজ করবে, কিন্তু এইটা যেন সুন্দরভাবে হয়, সঠিকভাবে হয়, এইটাই আমাদের চাওয়া পাওয়া। আমি যদি চাকরিতে আমার উপর অর্পিত দায়িত্বগুলো আমি ঠিকমতো পালন না করি, আমি সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি, যাই করি না কেন, আমার হালালটা রিজেক্টটা কিন্তু হালাল হবে না। আমি ব্যবসা করি, ব্যবসায় যদি 100 টাকার জিনিস আমি 300 টাকায় বিক্রি করি, ব্যবসা কি এটা হালাল বলছে? এইটারও আমার কিন্তু একটা সীমা থাকতে হবে যে আমি ম্যাক্সিমাম কত পার্সেন্ট লাভ করতে পারবো, প্রফিট করতে পারবো। আমরা এটা করি না। এই আসন্ন ঈদ উপলক্ষে আমরা মনে করি মানে প্রতিবারই যেটা এক্সপেরিয়েন্স যেটা হয়, বিপুল সংখ্যক যাত্রী যাবে, আবার ঈদের পরে আবার আসা শুরু করবে। এই চলাচলের পথে তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, এইটাই আমাদের সকলের চাওয়া পাওয়া। এই কারণে আমাদের কি করতে হবে? রাস্তার যে নিরাপত্তা, এটা নিশ্চিত করতে হবে। রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন, যে প্রথমে যদি আসি আমি, এই সময় ঈদের সময় কি করে, যেগুলো লোকাল কিছু গাড়ি টাড়ি আছে, সেই গাড়িগুলো দূরপাল্লার গাড়িতে চলে যায়। একটা জিনিস খেয়াল রাখেন, আপনি যদি 5 মিনিট দৌড় দেন, 5 মিনিট আবার থামেন, আবার 5 মিনিট দৌড় দেন, 5 মিনিট থামেন, 5 মিনিট দৌড় দেন, থামেন, অনেক দূর যেতে পারবেন। একটানা আপনি যদি 1 ঘন্টা দৌড় দিতে চান, 2 ঘন্টা দৌড় দিতে চান, আপনি কিন্তু পারবেন না। এই যে আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, এই যে যেগুলো আমাদের শহরে বা আন্তঃজেলা গাড়িগুলো চলে, এইগুলো তো মনে হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে, তারপর একটা রেস্ট পায়, তারপর আবার চলে। এই গাড়িগুলোই যখন মনে করেন যে ওই দিনাজপুর যাচ্ছে, পঞ্চগড় যাচ্ছে, তার 10 ঘন্টা 12 ঘন্টা, ওই 3-4 ঘন্টা যাওয়ার পরে ইঞ্জিন সিজ হচ্ছে, গাড়িটা রাস্তায় বিকল হয়ে যাচ্ছে, একটা ব্রিজের উপর এটা থেমে যাচ্ছে, তখনই কিন্তু বিরাট একটা ট্রেন সৃষ্টি হবে। 1, 2 হচ্ছে ওই গাড়িতে যে যাত্রীগুলো যাচ্ছে, এই যাত্রীগুলো কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়ায় গেল রোজা রমজানের দিন, সে কিন্তু অন্য আর গাড়িও পাবে না, যেতেও পারবে না, একটা ভোগান্তির শিকার হবে। এই ড্রাইভার বা এই যারা হেল্পার ছিল, ওরাও কিন্তু এটা বুঝতে পারে না বা জানতে পারে না যে আমার এটা আন্তঃজেলার গাড়ি, আগে 2 ঘন্টা চলছে, এইটা যখন আমি টানা 10 ঘন্টা চালাবো, আমার এই ইঞ্জিনের সেই ক্যাপাসিটি আছে কিনা, সেই পরিমাণ লোড নিতে পারে কিনা, এই সময় এই কাজটা করে। এই জিনিসটা যেন না হয়, অতি পুরাতন গাড়ি যেন আমরা রাস্তায় না নামাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, রাস্তায় যদি অযথা আমরা পাড়াপাড়ি করি, একজন আরেকজনকে ওভারটেক করি, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়। বিগত দিনের যে স্ট্যাটিস্টিক্স এবং এগুলো পেপার পত্রিকা সহ বিভিন্ন মিডিয়াতে আসবে, দেখবেন যে এইবার ঈদ যাত্রায় এতজন নিহত হয়েছে, এইবার ঈদ যাত্রায় এতজন দুর্ঘটনা কবলিত হয়েছে, এইবার ঈদ যাত্রায় এতটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমরা এটা চাই? আমার 5 মিনিট 10 মিনিট পরে গেলে সমস্যা কি? আমরা অযথা কেন ওভারটেকিং করতে যাব? অযথা কেন একটা আনহেলদি কম্পিটিশনের মধ্যে রাস্তায় নামবো? এতে তো আমার একটা সম্পদ ক্ষতিগ্রস্ত হলে এটা আমি ফিরাই আনতে পারি, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে
আর আপনারা দেখবেন যে অনেক ফ্যামিলিতে একজন কর্মক্ষম মানুষ, তার উপরে তার বাচ্চা, তার ফ্যামিলি, তার বাবা মা নির্ভর করে। এরকম একটা লোক দুর্ঘটনা কবলিত হয়ে গেলে, আল্লাহ না করুক মারা গেলে, ওই ফ্যামিলিটাই পুরো সাফার করে, এবং এই সাফারটা দীর্ঘদিনের। এবং এই কথাটা আমরা শুনি বা বলি যে অন্যান্য ভুলের ক্ষমা আছে, একমাত্র ভুল যেটা অ্যাক্সিডেন্ট, সেই ভুলের কোনো ক্ষমা নাই। অন দা স্পটে এটার একটা ক্যাজুয়ালিটি হয়ে যায়। আমরা এটা চাই না। তাহলে আমরা এই কাজগুলো করব না। মানুষের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, ভালো একটা উপদেশ দেওয়া, এইটা আপনার সাদগায়ে জারিয়া, জানেন? তাহলে আমার যারা যাত্রী, ওরা আমার ক্লায়েন্ট, রাইট? আমি বাস মালিক বা বাসের ড্রাইভার বা হেল্পার যেই হই না কেন, ওই কাস্টমারের যে ভাড়াটা হচ্ছে, ওইখান থেকে মালিক কিন্তু আমাকে বেতন দেয়। মালিক কিন্তু তার ব্যাংকের গচ্ছিত টাকা থেকে আমাকে বেতন দিবে না। বেতন দিবে এই যে যারা যাত্রী, তাদের যে ভাড়ার টাকা, সেখান থেকে সে লোনের টাকাটা পরিশোধ করতেছে, তার স্টাফ চালাচ্ছে, অফিস চালাচ্ছে, তার সবার বেতন ভাতা হচ্ছে। এরা কিন্তু আমার ক্লায়েন্ট। তাই আমি বাসের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর বা মালিক যে কেউ হয়, এই ক্লায়েন্টের সাথে আমার খারাপ ব্যবহার করা যাবে? তাহলে আমরা অবশ্যই মানুষের সাথে, আর এইটা নাই হোক, এই যে হিউম্যান বিং, মানুষ মানুষের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, এইটাই সকলের কাছে কাম্য। ঠিক আছে? আমরা করব? এই আওয়াজ নাই, দেখছেন? ভালো কথা ভালো লাগে না, করব আমরা। আমরা প্রতিশ্রুতি দিলাম, আমরা মানুষের সাথে খারাপ আচরণ করব না। ঠিক আছে? মানুষের সাথে ভালো আচরণ করব। অযথা আমরা কারো ব্যাগ পটলা নিয়ে টানাটানি করব না, এই বাসে ওই বাসে টানাটানি করব না, অযথায় মানুষকে আমরা হয়রানি করব না। সর্বশেষ আমি আর বক্তব্য দিতে চাই না। টার্মিনালে আসে বা রাস্তাঘাটে কেউ যেন অযথা হয়রানি না হয়। মলম পার্টি, ছিনতাই পার্টি, ওই ব্যাগ টানা পার্টি, অনেক সময় মোবাইল চোর থাকে, এইগুলো ওই যে টার্মিনালে ঘোরাফেরা করে। যারা সব সময় এখানে থাকেন, আপনারা চিনেন, জানেন, আপনারা আমাদেরকে হেল্প করবেন, নাম টাম দিবেন, আমাদের সাহায্য নিবেন। পুলিশ সর্বদা আপনার পাশে আছে। আমরা একটা নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন এই ঈদ যাত্রাটা করার জন্য বদ্ধপরিকর। আপনারা আমাদের সাথে কাজ করবেন, আমরা আপনাদের সাথে কাজ করব। আমরা মিলেমিশে প্রত্যেকেই সুন্দরভাবে যদি কাজটা করি, আন্তরিক হই, আমরা যদি সকলেই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, অবশ্যই আমরা ঈদ যাত্রাটা সুন্দর করতে পারবো। ঠিক আছে? আমরা সকলেই সেটাই চেষ্টা করব।